সো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্যাট ইজ অনি উইথ এআরজিস ব্লগ। এখানে যেরকমটা দেখতে পাচ্ছ আমি প্রচণ্ড টেন্স হয়ে পড়েছিলাম, কারণ ওনারা তখন আর কি আসছিল না, আর আমরা এদিক ওইদিক করছিলাম। আর দেখো যে আমরা না একদম ফার্স্টে গিয়ে পৌঁছেছিলাম, মানে তখন কোনো সেরকম কোনো ট্যুরিস্টের গাড়িই ছিল না, তোমরা যেরকম দেখতে পাচ্ছ। বাট আমরা থেকে থেকে অনেকক্ষণ ওয়েট করতে করতে পুরো ভর্তি হয়ে গেছিলো, আর কিন্তু ওনাদের আর কোনো দেখা পাচ্ছিলাম না। প্রচণ্ড টেন্স হয়ে পড়েছিলাম। যেরকম দেখো এখানে অর্ঘ্য ওই বাইকার্সদেরকে জিজ্ঞেস করছে, বাট ওনারা বলছেন যে ওনারা দেখেনি। তো আবার আর একটা বাইকার্সদেরও আমরা জিজ্ঞেস করছিলাম, ওনারা বললো যে হ্যাঁ দেখেছি, বাট অনেক পেছনে দেখেছি। সো এরকম অনেক বিভিন্ন লোকেরা বিভিন্ন মানে কমেন্টস করছিল। বাট অ্যাট লাস্ট তো আমরা ওখানে যেরকমটা তোমাদের বলেছিলাম যে আমরা জিজ্ঞেস করলাম, তো বললো যে হ্যাঁ মাধুরী লেকের ওদিকে চলে গেছে। তো বাট যতক্ষণ না ওনাদের মানে এই ইনফরমেশনটা আমাদের কাছে আসছে, আমরা প্রচণ্ড টেন্স ছিলাম। মানে একবার এদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে, এবার মানে লিটারেলি মানে আমি তো সব থেকে বেশি টেনশনে পড়ে গেছিলাম, কারণ ওনারা অনেকটা এজড আর ওনারা আমাদের জিম্মেদারিতে ছিল। তো মানে এটা একটা খুব মানে কি বলবো, মানে খুব একটা খারাপ একটা বিষয় যে আমাদের সাথেই আসছিল, হঠাৎ করে কোথায় একটা মানে আলাদা হয়ে গেলাম আমরা। তো আমি প্রচণ্ড টেনশন হয়ে পড়েছিলাম, ইভেন আমি কেঁদেও ফেলেছিলাম লিটারেলি, সেটা আর এখানে তোমাদেরকে দেখাচ্ছি না। বাট এনি হাউ তো এইরকম ডিস্টার্ব ছিলাম। তো এটা বুমলা পাসের ইনসিডেন্টটা যখন আমি এদিক ওদিক করছিলাম। দেখুন মানে বৃষ্টিও স্টার্ট হয়ে গেল, আমরা এদিকে এলাম আর বৃষ্টি স্টার্ট হয়ে গেল, আর ঠান্ডায় হাত দেখুন পুরো লাল হয়ে গেছে, মানে জমে গেছে পুরো হাত একেবারে। তো আমরা যে ডিসিশনটা নিয়েছিলাম একদম ঠিকই নিয়েছিলাম। এখন কি পরিমাণে স্নোফল হচ্ছে। सर आगे कर लो थोड़ा ना बाइक। হাত পুরো জমা হয়ে যাচ্ছে রে। সো এখানে যেরকমটা দেখছো আমরা নামার সময়ও অনেকটা টেনশনে ছিলাম, তার জন্য আমরা জিজ্ঞেস করছিলাম আর্মিদের যে ওনারা দেখেছেন কিনা ওনাদের। বাট এখানেও ওনারা বললো যে লাইক না ওনারা দেখেনি। তো আমরা অনেকটা টেনশন হয়ে পড়ে গেছিলাম, আরও বেশি টেনশনে পড়ে গেছিলাম যে ওনারা কোথায় গেল। বাট যাই হোক কিছু করার ছিল না, কারণ ওখানে কেউ কিছু বলতে পারছিল না। শুধু ওই ওপরে বললো যে হ্যাঁ চলে গেছে। এবার ওটা আদৌ আই ডোন্ট নো মানে লাইক ওটা আদৌ সত্যি কিনা। এনিওয়ে তো আরও বেশি টেনশন হচ্ছিল আমাদেরকে। তো আমরা কি করলাম, আমরা আমাদের পারমিটটা দেখিয়ে দেন তারপরে আমরা বেরিয়ে গেছিলাম। বাট হ্যাঁ তোমাদের এটা জানিয়ে রাখাটা ভালো যে আমরা হোটেলে গিয়ে দেখলাম যে ওনার বাইকটা আর কি স্ট্যান্ডে রাখা আছে। তো তখন আমরা একটু নিশ্চিন্ত হলাম যে হ্যাঁ ওনারা ঠিক মতনভাবে পৌঁছে গেছিলো হোটেলে। তো পরে ওনাদের সাথে কথা হয়েছে যে হ্যাঁ ওনারা মাধুরী লেকের ওইদিকে বাই মিস্টেকলি চলে গেছিলো। তো ইটস ওকে লাইক, বাট অনেকটা টেনশনে পড়ে গেছিলাম, আমরা প্রচণ্ড টেনশনে ছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখো আগে ভিডিওটা কন্টিনিউ করো, আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, বাস এটাই বলার। তো ভিডিওটা দেখো। হাত পুরো জমে যাচ্ছে রে ভাই। হাতে কোনো সার পাচ্ছি, গ্লাস পরে চালানো যায় না, গ্লাস পরে চালানো যায় না। দাঁড়িয়ে কি করবো, এখানে কিচ্ছু নেই, গরম কিছু থাকলে তারপর না দাঁড়াবো।
এই আমরা এই ক্যাফেটাতে এসেছি, এসে আমরা তিব্বেতিয়ান বাটার টি, তাই তো? তো ওটা আমরা অর্ডার করেছি। মানে এটার মধ্যে না বাটার আছে আর ভালো একদিকে, হ্যাঁ ভালো, চিনি নেই, বাটার আছে আর সল্ট আছে। ফ্রেঞ্চ ফ্রাই। আবার কি অর্ডার করলি? ক্রিসপি চিকেন। এই দেখো এটা অর্ডার করেছে, এটা এসছে আর তিব্বেতিয়ান টি। টিটা নুন দেওয়া। next morning ফ্রম তাওয়াং। আর চারিদিকে জাস্ট ওয়েদারটা দেখুন, কন্টিনিউ কাল রাত থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো আমরা এখন যাচ্ছি সঙ্গীতসর লেকের দিকে। আর এই হচ্ছে আমাদের হোটেল, এই হচ্ছে আমাদের অরিস। এখন একটু কোল্ড স্টার্ট করব। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়েই যাচ্ছে কন্টিনিউ। মোটামুটি অনেকটাই চলে এসেছি, কিন্তু এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে এখানে। আর আরেকটুখানি গিয়ে ওয়াই জাংশন বলে একটা জায়গা আছে, করতে পারছি না অবস্থা। আমাদের প্ল্যান ছিল এখান থেকে মাধুরী লেক দেখে লুংরুলা যাওয়া যাবে। হ্যাঁ যাওয়া যাবে না, প্রচণ্ড গরম পড়ছে। আবার নেক্সট টাইম এসে দেখে নেবো, দাঁড়ান দেখাচ্ছি। সো এটা হচ্ছে ভিউ। চলো যাও, এখন যাচ্ছি মাধুরী লেক। এই হচ্ছে আমাদের অর্ধ অরিস। পুরো চারিদিকে বলো, এতটা বরফ পড়েছে বলে বুমলা বন্ধ হয়ে গেছে কালকে, যেটা আপনারা দেখে নিয়েছেন অলরেডি, যেটুকু করতে পেরেছি আমরা। কালকে তো বিশাল ঝামেলা হয়েছে, সেই ঝামেলাটা আপনারা শুনে নিয়েছেন অলরেডি। তো এই হচ্ছে ব্যাপার, রুমলুরাও বন্ধ। আমরা মাধুরী লেকটা করে আমরা ব্যাক করবো হোটেলে। তো এই হচ্ছে দেখুন পুরো বরফ, মানে হাত লিটারালি লাল হয়ে যাচ্ছে, কালো টাইপের হয়ে যাচ্ছে। তো এই দেখতেই পাচ্ছেন, আগে তো জীবন তারপর সবকিছু। তো আমরা এটা কমপ্লিট করে আমরা ব্যাক করবো, এই হচ্ছে। কাছাকাছি এই দেখো নিচে নেমে গেছি হ্যাঁ, এই যে এইটাই হচ্ছে মাধুরী লেকের প্রথম ভিউ। এবারে আস্তে আস্তে আমরা লেকের কাছে যাবো। সো যেমনটা দেখতে পাচ্ছ আমরা মাধুরী লেকের সামনে আছি। আর এখানে এই মাধুরী লেক কেন হয়েছে সেটা তোমাদেরকে একটু বলে দিই, ছোট্ট করে বলে দিই। আমাদের ড্রিম গার্ল মাধুরী দীক্ষিত এখানে শুটিং করতে এসেছিল কোয়েলা সিনেমার, তাই জন্য এই লেকটার নাম হয়ে গেছে মাধুরী লেক। বাট এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে সঙ্গস্তার লেক। তো এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে এটাই। বাট যেহেতু আমাদের ড্রিম গার্ল মাধুরী দীক্ষিত এখানে শুটিং করে, তাই জন্য এই লেকটার
নামই দেওয়া হয়ে গেছিল মাধুরী লেক। তো আমি জানি এটা অনেকেই জানে, আর যারা জানো না তাদের জন্য এটা বলে রাখলাম। আচ্ছা, আর একটা যে মেইন ব্যাপার যেটা তোমাদেরকে বলে দেওয়াটা খুব দরকার, এই লেকটা না অপূর্ব সুন্দর, কিন্তু গল্পটা হচ্ছে এতটা বৃষ্টি পড়ছিল যখন আমরা গেছিলাম, সেই সৌন্দর্যটা কেন জানি না, মানে এইটা মানে ওই বর্ষাকালের ওয়েদারের জন্য যতটা আমরা তুলে ধরতে পেরেছি তোমাদের কাছে সেটুকু তুলে ধরেছি। বাট এখানে যদি একটু সূর্য উঠতো বা একটু আকাশটা পুরো নীল হতো, আমার মনে হয় নাথিং লাইক দ্যাট, মানে অপূর্ব সুন্দর লাগতো লেকটাকে। বাট কিছু করার নেই, যখন একটু মানে মেঘলা মেঘলা ওয়েদার থাকে তখন একটু মানে ডালই লাগে। বাট মেঘলারও একটা আলাদা সৌন্দর্য হয়, সেটা তো আমরা সবাই জানি। বাট আমার কেন জানি না মনে হয় পাহাড় বেসিক্যালি একটু মানে সূর্য হবে, একটু নীল আকাশ হবে, আমার ওটা বেশ ভালো লাগে। তো তোমরা কমেন্ট করো তোমাদের কি লাগে। আর দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। অনেকটা কষ্ট করেছিলাম আমরা এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে, অনেকটা কষ্ট করে আর কি এই ভিডিওগুলো তোলা, তো এই ফুটেজগুলো তোলা। তো অবশ্যই লাইক করো, শেয়ার করো আমাদের চ্যানেলটা। আবারও বলছি সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমরা যতটা পারবো তোমাদের কাছে নতুন নতুন জায়গার আর কি ভিডিওগুলো দিতে থাকবো। তো তার জন্য অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আমাদেরকে একটু সাপোর্ট করো, তবেই সেগুলো পসিবল হবে। There's a beauty in the way you're worn and the sharpness of your thorns, so vibrant in the imperfections, in the pain there's something. So এটা হচ্ছে মাধুরী লেক, সেই যে আমরা আছি দাঁড়িয়ে আছি। তো এই হচ্ছে মাধুরী লেক। চলো এই হচ্ছে তোমার আমরা এখানে আবার একটু চা টা খেয়ে বেরিয়ে যাবো তাওয়াংয়ের দিকে। ওই হচ্ছে আমাদের অরিশ। ট্রাফিকে যাই না, না যা হবে এই ল্যাপটপে করে নেবে। দ্বিতীয়বারেও অবস্থা হয়েছিল, কিন্তু আমরা কমপ্লিট করেছি, তো সেই রকমই একটা স্ক্যাম হয়ে গেল। তো এই হচ্ছে ব্যাপার, কি করা যাবে, ইউনিভার্স তো আমাদের হাতে নেই, ওটা তো মানে নেচারের ব্যাপার। এই হচ্ছে ব্যাপার, দেখতেই পাচ্ছেন এই দেখুন, শুধু ওইদিকে ওই সাইডটা মনে হচ্ছে ওই সাইডটা কি না, ওইদিকে একটু দূর আছে, বাট এই সাইডটা মানে কুমলার দিকে পুরো দেখুন, মানে পুরো এটা তো ঠিক কুয়াশা নয়, এটা ফগও নয়, এটা হচ্ছে ওই আকাশের মেঘগুলো আর কি চলে আসে রাস্তার মাঝখানে চলে আসে, তাই জন্য খুব গাঢ় হয়। এই যে পুরো শহরটা দেখো, আর ওই যে হচ্ছে ওটা একটা মনেস্ট্রি। তো এটা হচ্ছে পুরো তাওয়াং শহরটা। আমরা ওটাই যাবো, বুদ্ধা স্ট্যাচুটা। হ্যাঁ, কালকে যাবো। ওটা কালকে যাবো। মনেস্ট্রিটা জেনে নেবো। হেজি আসছে ব্যাপারটা, এই দেখুন এবার ভালো আসছে। জাস্ট
পুরো গ্লাভস ভিজে হাত পুরো ঠান্ডা, আমার হাত পুরো লাল হয়ে গেছে দেখুন। তো এখন হোটেলে যাব, ফ্রেশ হব, খাবারের একটু কিছু ব্যবস্থা করতে হবে, হোটেলে খাবো না। টাটা। রুমে অনেক অন্ধকার আছে। যে মিস্টার দাস ভাত আর মাংস বানিয়েছে, আবার রাতেও বানাবে, তখন দেখাবো ভালো হবে। এইটার মধ্যে বানানো হয়েছে। রাত্রিবেলা বানাবি তো? রাত্রিবেলাটা দেখাবো কিভাবে বানাচ্ছি। কেন আজকে অনেক আজকে লেট হয়ে গেছে আসছে। হ্যাঁ আজকে অনেক লেট হয়ে গেছে আসতে, তাই দেখা। তো এখন বাজে 7:30, তারপর থেকে পুরো ল্যাদ খাচ্ছি। সকালবেলা তো চিকেন ভাত করে খেলাম, এখন চা বানিয়েছি। এই যে চা, এই যে আমাদের ওভেন, ঠিক আছে। আর এই অনেক চা খাচ্ছে এখন। কেমন কতটা চা খাচ্ছে, বাপরে বাপ। আচ্ছা এই যে চাটা ওর চা আমার চা, এই চাটা করতে খরচা হয়েছে ম্যাক্সিমাম 20 থেকে 25 টাকা, ঠিক আছে। আর এই চাটা বাইরে দোকান থেকে কিনতে গেলে মনে হয় 100 টাকার উপর চা করে যেত। এটাই হচ্ছে নিজে বানিয়ে খাওয়ার ফায়দা। আর এমনি কোনো কাজকর্ম নেই, কী করবো এখানে। সন্ধ্যাবেলা মার্কেট সেদিনকে গেছিলাম, ঘুরেই নিয়েছি, আর ওই ঠান্ডার মধ্যে বেরোতে ইচ্ছাও করছে না, তো তাই নিজেরা করেই খাচ্ছি। তো এইভাবে এনজয় করছি। কেমন লাগছে? হ্যাঁ, নিজেদের সাথে এনজয় করাই বেশি ভালো। কালকে বেরোবো একটু সকালবেলা, একটু লেট করে বেরোবো, 9টা 9:30 নাগাদ বেরিয়ে তাওয়ানের যে সাইট সিনগুলো আছে, মনিস্ট্রি বা বুদ্ধা স্ট্যাচু, এগুলো দেখাবো আপনাদের। তো ব্লগটা কেমন হলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে জানেন কি করতে হবে, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। রাত্রিবেলা ডিনারটা পুরো দেখাবো কিভাবে করছি, হ্যাঁ, তার জন্য একটু ওয়েট করুন। বাই। There's a